আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা আমের সরপুরিয়া বানাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় কাঁচা আমের সরপুরিয়া হয়নি, তবে সুন্দর একটা সরপুরিয়া হয়েছে। এ পর্যায়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিব। ভালো করে উতল দিয়ে দুধ কাটার জন্য আমি কাঁচা আমের সরপুরিয়া বানাবো, যেহেতু এই জন্য আমি 2 টুকরো কাঁচা আম কেটে নিয়েছি। আমি এটাকে কাঁচা আম দুধের ভিতরে দিয়ে দিলাম। আমি দুধটা ফেটার জন্য ভালোভাবে তারপরও দুধটা কাটছিল না, এই জন্য আমি এখানে লেবু ব্যবহার করলাম। আমি পুরো একটা লেবুই ব্যবহার করলাম দুধটা কাটার জন্য, ছানা আসার জন্য। লেবুটা দেওয়ার পর সুন্দরভাবে ছানাটা বেরিয়ে গেল। আমরা এ পর্যায়ে আমের যে খোসাগুলো আছে এটাকে একটা একটি করে তুলে নেব, নাড়তে থাকবো। নাড়াতে নাড়াতে আমরা যখন দেখব যে সুন্দর একটা ছানার দেখা যাচ্ছে, সেই ছানা থেকে আমের খোসাগুলো ফেলে দিলাম। আর পানি যখন দেখবেন যে দুধটা পানি পানি কালার এসে গেছে, নীল কালার সবুজ কালার এসে গেছে, তখন এটা পারফেক্ট হয়েছে। আমরা ছাঁকনির সাহায্যে ছানাটাকে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে এটাকে একটা পরিষ্কার একটা কাপড়ের মাধ্যমে এটাকে আমরা পানিটা সম্পূর্ণভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করব, যতদূর সম্ভব ভালোভাবে এটাকে পানির যেন না থাকে, এই জন্য আমরা সেদিকে খেয়াল রাখব। আমরা একটা ট্রের সাহায্যে এটাকে ভালোভাবে মুথে নেব। এরপর আমরা একটা সসপ্যানে আধা লিটার দুধ দিয়ে দেব, একদম গরুর ফ্রেশ দুধ দিয়ে দেব উতল আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে আমরা একটা এলাচ দিব, পরিমাণ মতো চিনি দিব, যার যেরকম মিষ্টি পছন্দ সে সেরকম চিনি দিবেন, মিষ্টি দিবেন। যেহেতু আমের কালারের জন্য আম কালারে সবুজ কালার করতে যেয়ে আমি এই পর্যায়ে একটা কালার ফুড দিতে গেছি, কিন্তু খুবই হাস্যকর বিষয়, এতটাই দিয়েছি যে তারপরও কালার আসতেছে না। পরে আমার মেয়েকে বললাম একটু ভালোভাবে দেখো তো এটা কালার ফুড না অন্য কিছু। পরে আমার মেয়ে বলে যে না আম্মু, এটা কালার ফুড না, এটা লেমনের একটা ঘ্রাণ। কি হাস্যকর বিষয় বলেন। তারপরে আমরা যেটা মুথে ছানাটা রেখেছিলাম, সেই ছানাটা আমরা দুধের ভিতরে একটু একটু করে দেব, একসঙ্গে দেব না, যাতে দলা পেকে না যায়। তারপর আমরা নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে যখন কিছুক্ষণ টেনে যাবে আমরা গুঁড়ো দুধটা ব্যবহার করব। গুঁড়ো দুধ ব্যবহার করলে খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। আস্তে আস্তে নাড়াতে হবে, চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, মাঝারিভাবে থাকতে হবে। দেখেন এরকম লুক আসবে। পরে যখন টেনে যাবে, পুরো শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটা সুন্দর একটা পাত্রে রেখে এটাকে সেট করব। ভালোভাবে ঢেলে এটাকে দেখেন, এটা হচ্ছে এলাচের ভিতরের বিচিটা, ওগুলাকে আমরা সব ফেলে দিয়ে ভালোভাবে পেঁচালোর সাহায্যে এটাকে রেখে দেব। তারপর ডেকোরেশনের জন্য আমরা সব প্রকারের এটা বাদাম নিয়েছি, বাদামগুলো উপরে ভালোভাবে ডেকোরেশন করব, সাজিয়ে দেব দেখার জন্য। সৌন্দর্য অনেক সুন্দর লাগবে দেখতে। পরে আমরা এটাকে যখন কিছুক্ষণ পর এটাকে আমরা পিস পিস করব, যেরকম সন্দেশের পিস পিস থাকে ওরকম পিস পিস করে নেব। দেখেন কত সুন্দর লুক এসেছে। কেমন হয়েছে বন্ধুরা বলবেন, জানাবেন কমেন্টে। আপনারা সবাই ভালো থাকবেন।